দিনের বেলা যদি শ্রীগাল ডাকে তো তাহলে জেনে নেবেন আমাদের দেশে বা আমাদের জীবনে একটা কোনো দুর্ঘটনা ঘটতে যাচ্ছে। আর যদি রাতের বেলা কাক ডাকে, কারণ কি এগুলোর একটা সময় আছে, যে কোনো সময় ডাকলে হবে না। রাতের বেলা যদি কাক তার ডাক শোনা যায় তাহলে একটু সাবধান হয়ে যাবেন, সামনেই কোনো সংকটময় দিন আসছে। তাই এগুলি হচ্ছে কিছু লক্ষণ যা দেখলে বোঝা যাবে সামনে বিপদ আসছে। তো আমাদের ভারতবর্ষের এই কলিকালের শুরুতে একজন রাজা ছিলেন, তার নাম ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজ। তা সেই যুধিষ্ঠির মহারাজ এই সন্ধেবেলা ভাইদের ডেকে বললেন যে আমি আজ কয়েকদিন দিনের বেলা শ্রীগালের ডাক শুনছি, রাতের বেলা কাকের ডাক শুনছি, আর হঠাৎ হঠাৎ এই যে মায়েরা বিয়ের সময় এই নাকে মানে একটা নলক পরে থাকে, এটা যদি খুলে যায়, মানে হঠাৎই এমনি এমনি খুলে যায়, তাহলে জানতে হবে একটা দুর্দিন আসছে। তো দেখো অর্জুন, ভীম, নকুল, সহদেব, আমি তোমাদের বলি, আমার না মনটা ভালো নেই। আর আমি এই যে দুর্লক্ষণগুলো দেখছি, আমি যখন রাস্তায় বেরাই দেখি ভাইয়ে ভাইয়ে ঝগড়া হচ্ছে, কলহ, স্বামী স্ত্রীতে কলহ হচ্ছে, গরুর চোখে জল, উল্কাপাত, উল্টো বাতাস। তা এগুলো দেখে আমার মনে হচ্ছে যে শ্রীকৃষ্ণ যেদিন চলে গেছেন পৃথিবী ছেড়ে, সেদিন থেকে এই দুর্লক্ষণগুলো দেখা যাচ্ছে। আমি শুনেছিলাম যে কলিকাল বড্ড খতরনাক, পাপের যুগ, পাপী তাপির যুগ। আমি জানি না সেই যুগ শুরু হয়ে গেল কিনা। এই যে কলহ, এটা কিন্তু কলিকালের লক্ষণ। তাই আমি তোদেরকে সবকিছু দিয়ে আমি বনে চলে যাব, সেখানে গিয়ে শ্রীকৃষ্ণ ভজন করে জীবনকে ধন্য করতে চাই। কেউ সুখী, কেউ দুঃখী, কেউ আনন্দময়, কেউ নিরানন্দ। কেন এই তফাৎ? কেন না, যে যেমন কর্ম করেছি সেই অনুযায়ী সুখী কিংবা দুঃখী। এই জন্য সাবধান, কর্ম ঠিক রাখো। এই তো হয়ে গেল। দেখবেন অনেকে বয়স্ক লোক চশমা পরে কিন্তু উপর দিয়ে দেখে, চশমা আছে কিন্তু জেনে নেবেন এ লোক খুব খারাপ, এ মানে পাতি লোক, এ কারো ভালো দেখতে যেখানেও জড়িয়ে দেবে, হ্যাঁ, বিড়ি পাকিয়ে দেবে। তাই এই জন্য এসব লোক যদি সমাজে থাকে, দেখবেন এরা কিছু করবে। ওই নিরঞ্জন খুড়ো চশমার উপর দিয়ে, না না, আমার সিন্ধুক আপাতত চকচক করছে গো, তার মানে ভেতরে আগুন ঢুকতে পারেনি। আমি কিন্তু খুব ভালো লোক। আপনাদের সবাই যখন এখনো যাননি, কষ্ট করে দাঁড়িয়ে আছেন, অনেকে অনেকে বসে আছেন, আপনাদের কাছে আমি প্রাণ খুলে বলে দিলাম, আমার যদি সিন্ধুকে সব ঠিক ঠিক থাকে 125 গ্রাম বাতাসা হরিনুট দেব। কি আপনারা খুশি তো? আপনার হাসিটা অন্যরকম লাগছে। না না, দেব বলেছি যখন 125 গ্রাম বাতাসা হরিনুট আমি। লোক তখন বলে ভাগে গুঁড়াও পাওয়া যাবে না, তোমার বাতাসার অপেক্ষায় আমরা কেউ নাই, আমরা আছি শুধু তুমি বাক্সটা একবার খুললে দেখবো।
যে আছে না গেছে। আমরা এই অপেক্ষায়, তুমি মনে করো না যে তোমার বাতাসার অপেক্ষায় আছে, ও আশা আমরা করি না। বাতাসা নিরাশা, কে পাবে কে পাবেনি তার ঠিক নাই। নিরঞ্জন খুড়ো বলে, কথা যখন দিয়েছি দেব, তবে খুলে দেব। আমিও ইচ্ছে যে আমার সব ঠিকঠাক থাকলে কোনো অসুবিধে নেই, আবার বাড়ি বানাবো, আবার আমি সবকিছু ঠিক করে নেব যদি থাকে। হ্যাঁ হ্যাঁ, খোলো খোলো। এই নিরঞ্জন খুড়ো সকলের কাছে তার সিন্ধুকের সম্পদ দেখতে চাইল, খুলতে লাগলো। আমার একটা ইচ্ছা, আপনারা যদি একটু উলুধ্বনি হরিধ্বনি করেন তাহলে আমি খুলতে ভালো হবে। না না, আপনাদের দম কমে গেছে। বাস এই করতে করতে খুলে গেল। আরে খুলে দিয়েছি এখন সব যা থাক ঠিক আছে, অবস্থা শেষ। সবে পুড়ে হলো ছাই, সবে পুড়ে হলো ছাই, সবে পুড়ে হলো ছাই, পুড়ে হলো ছাই। আর নাই আর কিছু নাই, পুড়ে হলো ছাই, আর নাই আর কিছু নাই, পুড়ে হলো ছাই, পুড়ে হলো ছাই, ছাই। গৌর হরি হলো পুড়ে হলো ছাই, পুড়ে হলো ছাই। পুড়ে হলো ছাই, পুড়ে হলো ছাই। দয়াময় ও গো কৃপাময়, সবই পুড়ে হলো ছাই, সবে পুড়ে হলো ছাই, পুড়ে হলো ছাই, পুড়ে হলো ছাই। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। তবে ওইখানে একটা মানে কায়দাও হয়েছে, আরেকটা জিনিস মানে পরীক্ষার বিষয়, দারুণ জিনিস। সেটা কি, সিন্ধুকে আরো দুজনের জিনিস ছিল। ওই মেয়েটা মহামায়া আর তার মা, তার মায়ের গয়নাগাটি শাড়ি ওর মধ্যেই আছে, কিন্তু সেটা পড়লো না। নিদাই গৌর ওর মেয়ের কাপড় জামা পড়ে না, বাকি দলিল দপ্তর টাকা পয়সা যা ছিল সব ছাই হয়ে গেল। এটা কেন হলো? সিন্ধুকের বাইরে পুড়লো না, ভেতর পুড়ে গেল। একই সিন্ধুকে ওরটা পুড়লো এরটা পুড়লো না কেন? ধর্ম অধর্ম দুজন। কারা রে? হ্যাঁ, হয়তো হয়ে গেল। ওরা মিটিং করছে বন্ধ করার জন্য, আমরাও ঠিক রাখছি, বন্ধ হয়ে আসছে। এই তো হয়ে গেল, ছাই হয়ে গেল যখন, আর কতক্ষণ। হ্যাঁ, প্রেম সে বলো রাধে রাধে। আবার বলো, ওদিকের কি হলো? ছাই হলো। হ্যাঁ, ওই তো সব ছাই। মাগো, খুব খেয়াল রাখবে, সত্য সত্য সেটা বলবে, মানুক আর নাই মানুক, তাহলে তোমার কাপড় থেকে যাবে। এই যে আমরা হরিনাম গাইছি, হাজার হাজার মানুষ হরিনাম শোনে, কে মানবে, কজন এটা নেবে, আমরা ওটা ভাবি না। কেন? আমি যে বললাম সত্যটা সবার কল্যাণের জন্য, এটা তো সত্য। এই জন্য যেখানে এই গান গাই এনাকে রেখে দিই, যদি না আনেন তাহলে এনে গান গাওয়া শুরু করি।
কেন? একজনকে রাখতে হবে আমি কি বলতে চাইছি। বাকি কজন নিল কজন নিল না, কে মানলো কে মানলো না, ওটা তিনি দেখবেন। আমি যে কি বললাম এটা তো উনি রেকর্ডিং করছেন। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, সত্য চিরদিন বলে রাখুন। স্বামী যদি অন্যায় পথে যায় আপনি অন্তত বাধা দেন, তাহলে দেখবেন আপনারটা থেকে যাবে। আপনি তো আলাদা, এক তো নয়, এক বাসায় আছেন কিন্তু ভিন্ন ভিন্ন জায়গার লোক আমরা। কেউ কারো স্ত্রী নয়, কেউ কারো স্বামী নয়। আগে অন্যজনার ছিলাম, এখন এখানে এসেছি, আবার আলাদা হয়ে যাব। স্বামী যদি আগে চলে যান তাহলে তিনি তো চলেই গেলেন, আমি থেকে গেলাম। আবার আমি যদি আগে যাই উনি তো থেকেই গেলেন, তাহলে আপন কি করে হলো? এই জন্য সত্যটা জানিয়ে রাখুন, তাহলে দেখবেন আপনারটা আলাদা হবে, ওরটা আলাদা হবে। একই ঘর একই বাক্স, তবু আলাদা। হ্যাঁ, যেইভাবে যেইভাবে, গানটা শোনো, যেইভাবে যেইভাবে সেইভাবে তারে, যেইভাবে যেইভাবে সেইভাবে তারে, যেইভাবে যেইভাবে তার হে কৃপাময় এ ঘোর সংসারে, তার হে কৃপাময় এ ঘোর সংসারে, যেইভাবে যেইভাবে সেইভাবে তারে। তার হে কৃপাময় এ ঘোর সংসারে, করুণাময় তুমি হে শ্রী মাধব, করুণাময় তুমি হে শ্রী মাধব, উছলিছ সদা আনন্দ নীরে, যেইভাবে যেইভাবে সেইভাবে তারে, তার হে কৃপাময় এ ঘোর সংসারে। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি, ভাবতে হবে। এই যে দেখেন কি হলো, দেখে মহামায়া, হ্যাঁ জামা কাপড় সব ঠিক আছে, গয়নাগাটি সব ঠিক আছে, কিন্তু একমাত্র ওরই জিনিস পুড়ে গেল। আজ ওর চোখে জল নামলো। জয়া রে, জীবনে অনেক ভুল কাজগুলো করে গেলাম রে, আজকে আমি টের পেলাম সত্য পথে চলার পথ কি আর মিথ্যার পথে পথ কি। লাগবে না রে, এই যা কিছু আমার বলতে আছে সব আমি তোকেই দিয়ে দিলাম। তুই কোথাও যাস না বা, তুই এইভাবেই হরিনাম কর, মানুষকে পথ দেখা, মানুষকে আলো দেখা। ওরে আমার মতো মানুষকে তুই বদলে দিলি রে, জীবন দিয়ে বদলে দিলি। এই আমার যা আছে আমি সব তোকে দিয়ে দিলাম, আমি সব তোকে দিয়ে দিলাম, আমি আর রাখবো না, আমি সব তোর হয়ে গেল। শুধু আমার একটা অনুরোধ, তুই আমাকে ছেড়ে কোথাও যাস না, আমাকে ছেড়ে কোথাও যাস না। আমাকে হরিনাম শোনাবি, প্রাণ ভরে নিতাই বলবি, আর গৌর কাকাবাবু, কাকাবাবু তোমার কথা শুনে আমার ভালো লাগলো, কিন্তু আমি তো ঠিক করে ফেলেছি কাকা, যা তোমাকে দিয়ে দিয়েছি তা তো আর ফিরে নিতে পারবো না, ও তোমারই থাক, আমার লাগবে না। আমি ঠিক করেছি আমার যখন কিছুই নেই
আমি আর এখানে থাকবো না, আমার অনেক দিনের ইচ্ছে আমি জগন্নাথ দর্শন করব, আমি পুরীধাম চলে যাব, আমি জগন্নাথ দেবের প্রসাদ পাবো, রাস্তায় বসে ভিক্ষা চাইবো, সে আনন্দ হবে জগন্নাথের কাছে। কাকাবাবু আর আমাকে জমি জায়গা দিও না। ধরে রাখতে পারলো না, কেউ পারবেও না। সাধুকে কোনো কিছু দিয়ে বাঁধা যায় না, কেবল সে গোবিন্দকে যে বাঁধতে পারে তাকে জগতের কোনো বস্তু দিয়ে বাঁধা যায়। তাই সে পুরীধাম চলতে লাগলো। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদেব জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদেব জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদেব জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদেব জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদেব জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি ভব তুমি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ জয় জগন্নাথ তাই গৌর হরিব। কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরল মুদা ভীনারী বদন কমল স্যাদ মধুপ রমা শম্ভু ব্রহ্মার মরপতি গণেশার চিত পদ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদেব জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদেব জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। বলো জগন্নাথ ধাম কি নীলাচল ধাম কি। ভক্তমন্ডলী মায়েরা পরাশর বন্ধুকে সঙ্গে নিয়ে নীলাচলে গেল, জগন্নাথ দর্শন করে আবার ফিরল, বীরভূমেই ফিরলেন। সেখানে গিয়ে গঙ্গার তীরে একটা কুটির বাঁধলেন, ওখানেই তার গ্রন্থ লেখা শুরু হলো। যে গ্রন্থটা আপনাদের মধ্যে অনেকেই জানেন, ত্রিভুবন খ্যাত, যে গ্রন্থটি স্বয়ং ভগবান হাত দিয়েছিলেন, নিজে কলম ধরে লিখেছিলেন। পৃথিবীতে এই একটাই গ্রন্থ যেটা স্বয়ং ভগবানও লিখেছে, সেই গ্রন্থটির নাম হচ্ছে গীত গোবিন্দ। গীত গোবিন্দ, সেই গীত গোবিন্দে স্বয়ং ভগবান পর্যন্ত তার নিজের হাতের লেখা ওই গ্রন্থে আছে। সেটা লেখা শুরু হলো, কিন্তু একটা ঘটনা তার সঙ্গে সংযোজন হলো কি, এই যে যাকে চায় সে তাকে পায়। এখন সুদেব ব্রাহ্মণ বলে একজন ব্রাহ্মণ পুরীধামে গিয়ে ভগবান জগন্নাথের কাছে মানস করে ফেললেন। আজও দেখবেন ওখানে গিয়ে লক্ষ লক্ষ মানুষ মানস করে, যা চায় তাই পায়।
তাই সেই জগন্নাথ আজও আছেন, হ্যাঁ থাকবেন পরেও, যতদিন চন্দ্র সূর্য থাকবে পৃথিবী থাকবে। হ্যাঁ, তাই সেই জগন্নাথ দেবকে গিয়ে বলছেন, হে প্রভু, হে জগন্নিবাস, হে চৈতন্য সত্তা, হে অনন্ত দেব, হে বিভু চৈতন্য, হে প্রভু, সকল নাথের নাথ তুমি তো জগন্নাথ। তা আমার জীবনে একটা ইচ্ছে, বাবা হতে পারলাম না, তাই তুমি যদি ছেলে দাও, একটা যদি ছেলে দাও, তাহলে আমার নয় তোমার, আমি তাকে এখানে দিয়ে যাব, বড় হলে তোমারই সেবা করবে। শুধু আমি চাই বাবা হতে। আর যদি মেয়ে হয়, যদি মেয়ে হয়, তাও আমি কথা দিলাম, ও মেয়েটাকেও আমি এখানে দিয়ে যাব, যা তোমার সেবা করবে, তোমার মালা গাঁথবে, এখানে ঝাড়ু দেবে, তোমাকে সেবা লাগাবে, তোমার কীর্তন গাইবে, আমি কথা দিলাম। এরকম কথা বহুজন দিচ্ছে, কেউ কথা রাখে, কেউ রাখে না, না রাখুক, মহাপ্রভু কিন্তু কথা রাখেন। স্বয়ং জগন্নাথ মহাপ্রভু তিনি সকলের কথা রাখেন, তাই তিনি সত্য সনাতন, তাই তিনি সজীব, তাই তিনি জগন্নাথ রূপে আজও বিরাজিত। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সেখানে জগন্নাথ দেবের কৃপায় সেই সুদেব ব্রাহ্মণের একটি মেয়ে হলো, ভারী চমৎকার, তার দিকে তাকালেই প্রাণ কেড়ে নেয়, কি মিষ্টি মেয়ে। আচ্ছা, সবচেয়ে সুন্দরী কাকে বলে? যে লিপস্টিক পরে? না না, আস্তে আস্তে আস্তে, এটা হয়ে গেল। বলো রাধা মাধব কি? এই তো সব এদেরই মধ্যে একটা বেছে নিলেই হলো, জগন্নাথের কৃপা। হ্যাঁ, তবে এরা জগন্নাথের কৃপায় কেউ আসেনি, এরা সব ভক্তমন্ডলী মায়েরা, হরিনাম গাইতে যাই তো প্রতিদিন যাচ্ছি, তার কত মানুষ যে দেখি, এই জন্য মানুষ সম্পর্কে অনেকটা জলের মতো হয়ে গেছে। হ্যাঁ, কে কোন দিকে যাবে, কে কোন দিকে আসবে, যেন দেখলেই বোঝা যায়, উপর দিয়ে দেখার লাগবে। তা তো ভক্তমন্ডলী মায়েরা, ওই মেয়েটা বড় হয়ে গেল, তার নাম রাখা হলো পদ্মা। এই পদ্মার যখন 18 বছর বয়স হয়ে গেল, পদ্মার বাবার মনে পড়ে গেল জগন্নাথকে কথা দিয়েছিলাম, তাকে দিয়ে আসতে হবে। পদ্মা, বলে বাবা নূতন শাড়ি পরে নে, আর কিছু ফুল তুলে মালা গেঁথে নে, চল জগন্নাথ মন্দিরে যাবো, তোকে ওখানে দিয়ে আসবো। পদ্মা যেন আগের থেকে তৈরি। এই হচ্ছে মেধা। আপনাদের প্রশ্ন রেখেছিলাম, সুন্দরী কাকে বলে? না, চামড়া ফর্সা হলে সুন্দরী নয়, যার গুণাবলী আছে, যিনি সর্বগুণ সমন্বিতা, যিনি হাসতে ভালোবাসে। সেখানেই থাক না, আমি ডেকে নেব। হ্যাঁ, আমাদের শেষকালটা একটু করতে দে। বলো রাধা মাধব কি? এরাই একদিন আমাদের মতো হয়তো গাইবে, নাচবে, এখন তো সে সময় হয়নি। বলো রাধা মাধব কি? মেয়েটার হলো কি? ওই হলো, হ্যাঁ, মালা নিয়ে বাবা বললে চলো তোকে জগন্নাথের কাছে দিয়ে আসি, বাস ওই মেয়ে চলে এলো। কি? হে মাধব বহুত মিনতি করিত, 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 আদেই তিল তুলসী এ দেখো সামার পিনু, দয়া না কিছু রবিম, বহুত মিনতি করিত, হে মাধব বহুত মিনতি করিত, হে মাধব বহুত মিনতি করিত।
জগন্নাথের গলায় মালা দিয়ে দিলেন পদ্মাবতী। এই হয়ে গেল, আর একটু দাঁড়ানো বাবা। বলে আসলে কি জানেন তো, এই যে কাঁটা বের করতে হয় না, মায়েরা শুধু বলে এই তো হয়ে গেল, আদৌ কিন্তু কাঁটা বেরোয় না। তাই এদেরকেও চাপিয়ে রাখতে হবে, এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল। কিন্তু এখনো অন্ন বসেনি, তবু বলতে হবে এই তো ফুটে গেল, এই তো হয়ে গেল। নিতাই গো হরি আরে কলির মানুষ না আমরা, সবে তো উটি উটি করি, এই জন্য চাপিয়ে একটু দিয়ে দিতে, একটু ঢুকিয়ে দিতে হবে। বাকি রাখবি কিনা থাকবে কিনা সেটা প্রভুর ইচ্ছা। বহুত মিনতি করিত হে মাধব, বহুত মিনতি করিত। হে মাধব বহুত মিনতি করিত, হে মাধব বহুত মিনতি করিত। জগন্নাথের গলায় মালা দিলেন, সেই মালা খুলে পদ্মাবতীর গলায় এসে পড়ে গেল। পদ্মাবতী মনে করলেন তার মানে জগন্নাথ দেব আমাকে গ্রহণ করলেন না, কিন্তু না, উল্টো। জগন্নাথ স্বয়ং বললেন না পদ্মা, আমি তোমাকে গ্রহণ করেছি, এই জন্য মালা বদল হয়ে গেল। তুমি মালা দিলে, আমি মালা দিয়ে দিলাম, তার মানে তুমি আমার হয়ে গেল। তবে আমার কথা হচ্ছে, তুমি আজ থেকে আমারই হলে, কিন্তু বিয়েটা হবে, তুমি সেবা করবে আমার ভক্তের। জয়দেব বাংলায়, বীরভূমে, হ্যাঁ বীরভূম জেলায়, বাংলাদেশ। বাংলাদেশ মানে আমাদের পশ্চিম বাংলা, আর ওটা হচ্ছে উড়িষ্যা প্রদেশ, তাই সে উড়িষ্যার রাজ্য, আর এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ একটি রাজ্য। তাই রাজ্য থেকে রাজ্যে ওখানে যাবে, ওখানে গিয়ে জয়দেব গোসাই নামে আমার একজন ভক্ত আছে, তুমি বিয়েটা তাকে করবে, তাকে সেবা করলে আমারই সেবা হবে। যাও পদ্মা। পদ্মার মনে আনন্দ ধরে না, জয়দেব গোসাই নামে যিনি, তিনি আমার স্বামী। বাবা বাবা আমাকে একটু পৌঁছে দিতে হবে বাবা। কোথায় রে? ওই যে ওনার নাম বললে, ওই জয়দেব গোসাই, তো চল দেখি কোথায় পাওয়া যায়। উড়িষ্যা থেকে হাঁটতে হাঁটতে খুঁজতে খুঁজতে বাংলায় চলে এলেন, বীরভূমে ঢুকলেন। যারে দেখে তারে বলে বলো দয়া করি, যারে দেখে তারে বলে বলো দয়া করি, যারে দেখে তারে কয়ে বলো দয়া করি। যারে দেখে তারে বলে বলো দয়া করি। কোথায় গেলে পাবো মোরা সেই জয়দেব হরি, কোথায় পাবো বলো সেই জয়দেব হরি, কোথায় গেলে পাবো বলো জয়দেব গোসাই, কোথায় গেলে পাবো বলো জয়দেব গোসাই। চলিতে চলিতে পথে তে মাথার মোড়ে, তে মাথার মোড়ে দাঁড়ায় রহিল, এবার যাব কোন পথে। গৌর হরি বল। এই মিলন হয়ে গেলেই শেষ হবে, সেটা হচ্ছে কি পদ্মাবতীর সঙ্গে আমাদের জয়দেব গোসাইয়ের মিলন। এই যাচ্ছে চলিতে চলিতে পথে তে মাথার মোড়ে। আচ্ছা আপনারা কি তে মাথার মোড় কোনোদিন দেখেছেন? দেখেছেন?
অনেক আছে, অনেক জায়গায় তেমা, কিন্তু কোন দিকে যাবে তাও জানে, কিন্তু এটা সে তেমাতা না। এখানে তেমাতা হচ্ছে শত, রজ আর তম। কোন পথে গেলে বলো তাহারে বাপাবো, তাহারে বাপাবো। পদ্মাবতী তার বাবা তেমাতার মোড়ে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, কিন্তু কোন পথে যাবে বুঝতে পারছে না। এমন সময় একটি বালক এসে গেল, তার এই মাথায় পাগড়ি বাঁধা আর চঞ্চল বালক, ছোট্ট করে ধুতি পরে আছে। এই যে, আরে সরো না, সরো না, সরো না। পদ্মাবতীকে একবার বলছে সরো না, আর তার বাবাকে একবার বলছে সরো না, রাস্তা ছাড়তে পারো না। তো সেই জয়দেব ঠাকুরের পদ্মাবতীর বাবা বলছে, তা ছোকরা তুমি কোথায় যাবে বলো তো? বলে আমি যাচ্ছি, রেগে চলে যাচ্ছি। পদ্মাবতী দেবী বলছেন, বাবা তোমাকে কি মিষ্টি দে, এ তো অন্য কেউ নয়, রাস্তা খুঁজে পায় না, রাস্তা কে দেখাবে তিনি ছাড়া। সেই মদন গোপাল ছদ্মবেশে এসে বলছে সরে যাও, সরে যাও, রাস্তায় দাঁড়িয়ে। কি হলো, সরে যেতে বলছি না? না না, আপনাকে না, আপনি দাঁড়ান, সরে যাও। হ্যাঁ, রাস্তা পাচ্ছ না, দাঁড়িয়ে আছো রাস্তায়, আর হয়ে দাঁড়িয়ে আছো, আমি যাব। তো পদ্মা দেবী বলে, তো বাচ্চা তুমি কোথায় যাবে? রেগে যাচ্ছি। আহা হা হা, তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি রেগে গেছো, কিন্তু রাগ কার উপরে করে? আমার মা বাবার উপরে। হ্যাঁ, তা মা বাবার উপরে রাগ করে যাচ্ছ কোথায়? কেন? আমার বাবা মায়ের ঝগড়া হয়ে গেছে, বাবা বলে দিয়েছে মাকে তোমাকে নিয়ে আর সংসার করবো না। হ্যাঁ, তা তোমার বাবা বাড়িতে আছে না চলে গেছে? না, বাবা তো মাকে বলে দিল যে তোমার এখানে আমি আর থাকবো না, তোমাকে নিয়ে সংসার করবো না, আমি আমার শ্বশুর বাড়ি চললাম। পদ্মা দেবী বলে, তা বাছা তোমার বাবার শ্বশুর বাড়ি চলে গেল, তো মা কি করলো? বলে মাও তো বাবাকে বলে দিল যে তোমার সংসার আমি আর করবো না। তা তোমার মা কোথায় গেল? চলে গেল, বাবাকে বলে দিল আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি। তোমার বাবা শ্বশুর বাড়ি চলে গেল রাগ করে, তাই না? বলে হ্যাঁ। আর তোমার মা বাপের বাড়ি চলে গেল রাগ করে? বলে হ্যাঁ। তা তুমি রাগ করে কোথায় যাচ্ছ? মামার বাড়ি। কারণ আমি মা বাবাকে দেখতে চাই না, আমি আমার মামা বাড়িতে। আচ্ছা, এই তিনটি জায়গা কি আলাদা হলো? মায়ের বাপের বাড়ি, বাবার শ্বশুর বাড়ি, আর ছেলের মামা বাড়ি, ওই এক জায়গায় না আলাদা? এক জায়গা। তো সেই তখন পদ্মাবতীর বাবা বলছে, ছোকরা তুমি তো খুব রসিক, সেই এক জায়গায় যাচ্ছ, আলাদা করে বলছো কেন? কৃষ্ণ তখন বলে, ওইটা তো আপনাদেরকেই বোঝাচ্ছি। এই যে শ্বশুর বাড়ি, মামার বাড়ি, বাপের বাড়ি যেমন একটা জায়গা, এই তিনটা রাস্তা তেমনি একটা জায়গাতেই গেছে, যেই পথে যাও তোমরা। বলো রে বলো রে হরি বলো রে, একবার হায় হায় বলো রে বলো রে হরি বলো রে, ওরে বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, একবার হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে বলো রে হরি বলো রে। হ্যাঁ, বলো রাধা মাধব কি। এই শোনে, এই তিনটা রাস্তা একই জায়গায় গেছে, তবে একটা আগে যাবে, একটা একটু পরে যাবে, আর একটা একটু জটিলতা আছে, কাটিয়ে যেতে পারলে যাবে। সেটা হচ্ছে তমগুণের রাস্তা, রজগুণের রাস্তা অহংকার, একটু ঘুরপেঁচ হবে, আর সত্যগুণটা একবারে সরল, কলিকালের জন্য ভালো, ভক্তির পথ। এবার তোমরা কোন পথে যাবে, কোনটায় হাঁটবে, সেটা তোমরাই ঠিক করে নাও। বলে, তা গোপাল তোমার সঙ্গে আবার দেখা হবে? হবে না মানে হবে,
রাস্তায় গন্ডগোল হলে আমি সেখানে আছি। চলো যাক। এইবার বীরভূমে পৌঁছে গেল। একবারে অজয় নদীর তীরে দেখে খড়ের ভাঙা ঘর, তার ভিতরে জয়দেব ঠাকুর বসে বসে হরিনাম গাইছে। মাধব কৃষ্ণ গোপাল জাগো, মাধব কৃষ্ণ গোপাল তুমি জাগো, মাধব কৃষ্ণ গোপাল। মম মম অন্তর মন্দিরে জাগো জাগো, মাধব কৃষ্ণ গোপাল তুমি জাগো, মাধব কৃষ্ণ গোপাল তুমি জাগো, মাধব কৃষ্ণ গোপাল তুমি জাগো, মাধব কৃষ্ণ গোপাল। নবয়রুণ সম জাগো হৃদয়ে মম, অরুণ সম জাগো হৃদয়ে মম, জাগো তুমি গিরিধারিলা, মাধব কৃষ্ণ গোপাল তুমি জাগো, মাধব কৃষ্ণ গোপাল নয়ানে ঘনালে ব্যথারি বাদ, জাগো হে জাগো তুমি কিশোর শ্যাম, নয়ানে ঘনালে ব্যথারি বাদ, জাগো হে জাগো তুমি কিশোর শ্যাম। শ্রী রাধা পামে রীতি ব্রজ থামে, শ্রী রাধা পামে রীতি ব্রজ থামে, জাগো তুমি মদন গোপাল, মাধব কৃষ্ণ গোপাল তুমি জাগো, মাধব কৃষ্ণ গোপাল তুমি হরি জাগো, বল। মাধব কৃষ্ণ গোপাল। যশোদা নয়ন মণি অগণ নিচ, জাগো হে জাগো তুমি নল কিশোর, যশোদা নয়ন মণি অগণ নিচ, জাগো জাগো তুমি নল কিশোর, মীরার প্রিয়তম জাগো হৃদয়ে মম, মীরার প্রিয়তম জাগো হৃদয়ে মম, জাগো তুমি ব্রজের রাধা, মাধব কৃষ্ণ গোপাল মম অন্তর মন্দিরে জাগো জাগো, মাধব কৃষ্ণ গোপাল তুমি জাগো, মাধব কৃষ্ণ তুমি জাগো, হরি বল। মাধব কৃষ্ণ গোপাল তুমি জাগো, মাধব কৃষ্ণ গোপাল। তুমি জাগো, মাধব কৃষ্ণ গোপাল, কৃষ্ণ গোপাল জাগো, মাধব কৃষ্ণ গোপাল
জাগো মাধব একটা ঘটনা ঘটেছে, এইটুকু বলেই শেষ করি। সেটা কি, ওনার একজন বন্ধু ছিল, তার নাম পরাশর। পরাশর জয়দেবের পা টিপে দেয়, তাই গায়ে তেল মাখিয়ে দেয়, রান্না করে দেয়। এই দুই বন্ধুতে থাকে। জয়দেব চোখ বন্ধ করে এতক্ষণ গাইল মাধব কৃষ্ণ গোপাল হে মা। এমন সময় পদ্মা দেবী তার বাবা এসে পৌঁছে গেল। যা জয়দেব, এই পদ্মাবতীর বাবা বলছে, বাবা জীবন, বাবা একটু চোখ খোলো বাবা, আমি তোমার শ্বশুর। বিয়ে হয়নি বলা ঠিক হবে? থাক বাবা, ওসব কথা থাক। এই যে বাবা জীবন, একটু চোখ খোলো বাবা। সে তো চোখ খোলে না। পদ্মাবতীর বাবা বলছে, মা ঘরের অবস্থা দেখেছি, চাঁদ দেখা যাবে, বৃষ্টি হলে ভেসে চলে যাবি, একে তুই বিয়ে করবি? এ তো পাগল, কাজকর্ম করে না, শুধু হরিনাম করে, তাও ওই তো অন্য লোক পা টিপছে, তুই একে বিয়ে করিস না মা। পদ্মাবতী বললেন, যার ভাগ্যে ভগবান যা রেখেছে, আর এনারই মতো স্বামীকে তো আমি স্বপ্ন দেখি, এরকমই তো আমি চাইছিলাম, যিনি দেবতার ন্যায় ভগবানের গুণগানে মত্ত থাকবে, আমি তো তাকেই চাই। বাবা আপনি বাড়ি চলে যান, আমি ম্যানেজ করে নেব। তুই কি করে করবি মা, এতবার ডাকলাম এখনো চোখ খোলে না। বলে, ও আমি ঠিক করে নেব, একদিন তো চোখ খুলবেই, আমি পদতলে বসে থাকব। এখন ওই যে পরাশর পদসেবা করছে, তো এখন ঘটনা হলো চোখ তো খোলে না। পরাশরকে ইঙ্গিত করে পদ্মা দেবী বলছে, বাবা তুমি যেই হও, সেবা তো অনেক করলে, দুটি চরণ এখন আমাকে দেবে। পরাশর বলে, নিলে তো বাঁচি, কতবার বলেছি বে কর বে কর, করেনি। আজকে আপনি এসে গেছেন, আমার মনে হয় এবার কাজ হবে। এই নেন চরণটা আপনার কোলে দিয়ে দিলাম, আমি এখন পালাই। চোখ বন্ধ করে আছে, জয়দেব জানে না যে কার কোলে চরণ দিয়েছে। পদ্মা দেবী চরণ স্পর্শ করে সেবা করে যাচ্ছেন, আর উনি গান গেয়ে যাচ্ছেন, যশোদা নয়ন অগণনী জাগো কে জাগো তুমি নবল কিশোর, যশোদা নয়ন মনে অগণনী। হঠাৎ গান গাইতে গাইতে বলছে, পরাশর তোর হাতটা এত নরম হলো কি করে? আগেও সেবা করেছিস যেন তোর হাতটা কাঠের মতো, আজকে যে খুব কম। চোখ কিন্তু এখনো খুলেনি, কে যে পদ সেবা করছে সে তো দেখেনি। হ্যাঁ, সেই বলে তোর হাতটা আগের চাইতে নরম হয়েছে রে, সেবা কর সেবা কর, বেশ আরাম লাগছে। যশোদা নয় অনমন অগণনী জাগো কে। পদ্মা বলতে বলছে, একবার জেগে দেখো আমি কে। জাগো হে জাগো তুমি নবল কিশোর। এই পরাশর কথা বলছিস না কেন, কি হলো বল? সর্বনাশ, মেয়ে মানুষ কোথা থেকে ঢুকলো আমার আশ্রমে? মেয়ে মানুষ কোথা দিয়ে ঢুকলো? এই যে আপনি কে? বলে, কেন দেখতেই তো পাচ্ছেন আমি কে। আরে না না, আপনি কে, এখানে এলেন কি করে? বলে, কেন আমি মেয়ে মানুষ। আরে সেই জন্যই তো বলছি, আপনি এখানে এলেন কি করে? ওই যেরকম লোকে আসে আমিও সেরকম। ওই সেরকম মানে ওই যেরকম করে ভগবানের কাছে চাইতে হয়, কাকে স্বামী রূপে চাই, আমি চাইলাম, তাই আপনাকে পেয়ে গেলাম। না খবরদার, এই শোনো, মেয়ে মানুষকে আমি খুব ভয় পাই। বলে, কেন ভয় পান কেন? ওরা সব মায়াবিনী, এমন জড়িয়ে দেবে গোবিন্দ ভুলে যাব, সত্যের পদ ভুলে যাব, তাই বুঝি। আচ্ছা তাহলে শিব ঠাকুর যখন মা পার্বতীকে বিয়ে করেছিলেন, তিনি কি ভগবান ভুলে? বলে, ওটাই একটা। আর আছে দেখাতে পারবে এরকম? আর আছে? বলে, কেন? বীরভূমে একজন আছে। কে? ধবিনী। কে? ওই যে রামী চণ্ডীদাস। রামী কি চণ্ডীদাসের বদন থেকে কৃষ্ণ নাম কেড়ে নিয়েছিল? বল না। চিন্তামণি কি বিল্লমঙ্গলের কৃষ্ণ নাম কেড়ে নিয়েছিল? বল না। তাহলে আমিও কেড়ে নেব, তুমি ভাবলে কি করে? আমি তোমাকেই না, আমি জীবনে বলে দিয়েছি বিয়ে করবো না।
আর তুমি অন্য কাউকে বিয়ে করো। কিন্তু তুমি কি জানো স্বয়ং জগন্নাথ দেব আমাকে এখানে পাঠিয়েছেন। ও কে পাঠিয়েছে? জগন্নাথ। আরে বাবা, তুমি জগন্নাথকে জানো না? জগন্নাথ মানে তো কৃষ্ণ। কৃষ্ণ মানে কি জানো? তিনি 16,108 জনকে বিয়ে করেছে। হ্যাঁ, 16,108 জনকে বিয়ে করেছে। তোমাকে বিয়ে করে 100 না হয় 9 জন হবে। তুমি সেখানেই সেখানেই যাও। আমি কিন্তু সামলাতে পারবো না। আমি একটা বিয়ে করে সব সময় ঘরে বসে থাকবো, হরিনাম বাদ দিয়ে দেবো, তোমার জন্য ধান চাষ করতে যাব, নাগল ঠেলতে, ও আমার দ্বারা হবে না। পদ্মাবতী বললেন, আমি কথা দিলাম, যা কাজ করার আমি করব। তুমি শুধু ঝোলা মালা আর লেখা আর কীর্তন নিয়ে থাকবে, আমি তোমার দাসী। এই জন্য তো পত্নীকে কি বলা হয়? ধর্ম পত্নী, আর বলা হয় সহধর্মিনী। তা আমি যদি আপনাকে সাহায্য না করতে পারলাম, তাহলে আমি পত্নী হলাম কেন? পেতনি হওয়া ভালো ছিল। তাহলে তুমি বলছো তুমি সেবা করবে, আমাকে ভুলিয়ে দেবে না তো? গোবিন্দ ভুলবো না তো? আর ওদিকে পরাশর এসে বলে, আমি গ্রামবাসীকে ডেকে ফেলেছি, তারা শাঁখ বাজাবে। বিয়েটা এইখানেই দিয়ে দিই। অজয় নদীর তীরে ভক্তমণ্ডলী মায়েরা উলুধ্বনি হরিধ্বনিতে ভরে গেল। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে, বলে হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। ভক্ত ভগবানের দোহা মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। ভক্ত আর ভগবানের মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি। ভালো লাগলো খুব আপনাদের সঙ্গ লাভ করে। যদি ভগবান আবার টেনে আনে, আবার নতুন করে হবে। আর আজকে আপনারা সবাই তো 2 হাত তুলে হরিধ্বনি করে যুগল মিলনের গান গান। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, ভগবানের মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। আচ্ছা, সভক্তি শ্রেয়ম হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরতব শ্রী সচিনম নমো মহাবদান্নায়। আগেরটা ঠিক ছিল। কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় চৈতন্য নামে গৌরতিসে নমো। জয় মহাপ্রভু। আগের টনটা ঠিক ছিল, শুরুতে যেটা দিয়েছিলেন। জয় মহাপ্রভু। হরে কৃষ্ণ। শ্রিত কমলা কুচ মণ্ডলা ধৃত কুণ্ডলা কলিত ললিত বনমালা। জয় জয় দেব কাবে, জয় জয় দেব কাবে। জয় জয় বিদায় গৌর হরিব হরিব। জয় জয় দেব श्रित कमला कुछ मंडला धृत कुंडला कलित ललित बनमाला। জয় জয় দেব হরি, जय जय देव हरे, जय जय দেব হরে, জয় জয় দেব হরে।
মণ্ডল মণ্ডন ভব খণ্ডন মুনিজন মানস হংস জয় জয় দেব হরে জয় জয় দেব হরে জয় জয় দেব হরে জয় জয় দেব হরে কালিজা বিষদর গঞ্জন জনরঞ্জন যদুকুল নলিনী দীনেশ জয় জয় দেব হরে জয় জয় দেব হরে জয় জয় দেব মধুম নরক বিনাশন গরুরাসন সুরকুল কেলিনিধান জয় জয় দেব হরে জয় জয় দেব হরে জয় জয় দেব হরে জয় জয় দেব হরে তব চরণে প্রণতা গুরু কুশল প্রণতেষু শ্রী জয় দেব কবেরি মিদম কুরুতে মিদম মঙ্গল উজ্জ্বল কীর্তি বলো জয় জয় দেব হরে 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 জয় জয় দেব জয় 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 দেব অনাচে সোনা রে গোরা গয়রা কিবা নাচে সোনা নাচে রে কিনা ভাবে বিভ ও
সোনার গোরা নাচে শিরামেছে দাদি বুড়ি নাচে সোনার গোরা নাচে আরে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে সোনার ঘোড়া নাচে রে নাচে সোনার ঘোড়া নাচে নাচে সোনার ঘোড়া অগয় অবতার সার গোটায় অবতার কেন না বুঝিলি তাদের এ অবতার সার গোটায় অবতার কেন না বুঝিলি তাদের আমার অবতার সার গোড়ায় অবতার কেন না ভজলি তার মনরে কদিনি রে বাস ও তোর গেল না পিজা কদিনি রে বাস ও তোর গেল না পিজা তুই আপন কদম ফেরে রে মনামা আপন কদম ফেরে ওই না করিনি রে ভাস গেল না পিয়া আপন করম ফেরে রে বলবন আপন করম ফেরে এ যে অবতারে শিরোমণি এ যে আমাদের অবতারে শিরোমণি ওরে নিতাই মুনিয়া গৌর মণি আমাদের অবতারে শিরোমণি তাই মনিহার গৌর মোরে ওগো জীবের দশা মলিনী হেদে এ যে অবতারে ঋষিতমণি ওরে জীবের দশা দশা মলিনী হেদে আমার গৌরেল এই ধরাতে বলে না মিলহ না মিলহ বলে বলে না মিলহ না মিলহ বলে বলে এমনই দিনার দুটি বাহু তুলে হরি বলে হরি বলে আমার তাদের শির অগয় অবতারে শিরম পতিত পাবন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যার অপার করুণা হলো কলিজীবের জন্য দিব্য নাম উচ্চারণ মাত্রে কলির জীব ভাববন্ধন হইতে মুক্ত হতে পারে। সেই হরিনাম স্মরণকারী ভজনকারী সকল ভক্তবৃন্দের পাদ পদ্মে সর্বাগ্রে প্রণাম নিবেদন করছি। আমার নিত্যানন্দের গান, হে আমার গৌরী গান, আপনাদের শ্রীচরণে জানাইয়া অসংখ্য শ্রী রাধা রমন মদন মোহন ব্রজ গোপী নয়না বীরম শ্রী রাধা রমন মদন মোহন ব্রজ গোপী নয়না বীরম শ্রীরাধার মন মদন মোহন ব্রজ গোপী নয়না বীরম।
শ্রীরাধা রমন মদন মোহন ব্রজগোপী নয়না বিধান শিরধর বল মদন মোহন ব্রজগোপী নয়না বিধান আশ্রিত আশ্রয় পরময়াশ্রয় জগতয়াশ্রয় প্রাণ আশ্রিতয়াশ্রয় পরময়াশ্রয় জগতয়াশ্রয় প্রাণারায় আশ্রিতয়াশ্রয় পরময়াশ্রয় জগতয়াশ্রয় প্রাণ শ্রীরাধা মন মদন মোহন ব্রজগোপী নয়না ব্রজগোপী নয়না ভিরা ব্রজগোপী নয়না ভিরা ব্রজগোপী নয়না ভিরা গোপী নয়না ভিরা শ্রীরাধা রমন মদন মোহন ব্রজগোপী জয় গৌর হরিব জয় জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি খুব সুন্দর হয়েছে তবে যে হিসেবে এক তো মানে ভক্ত সংখ্যা সেই হিসেবে হয়নি আরেকবার হবে না হোক বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি আগের চেয়ে বাড়ছে তো পরম দয়াল শ্রী নিত্যানন্দ প্রভু কি সকল ভক্ত বৃন্দ কি নিতাই গৌর প্রমাণ যিনি শ্যামচাঁদ তিনি কলিকালে গৌরাঙ্গ চাঁদ যিনি শ্যাম সুন্দর তিনি কলিকালে গৌরাঙ্গ সুন্দর যিনি পুরী ধামে জগন্নাথ নীলাচলে তিনি অনাদির আদি গৌরাঙ্গ মহাপ্রভু কলিকালে এক যেই কৃষ্ণ সেই গোরা সেই জগন্নাথ আজকে ভক্ত প্রবর গৃহস্বামী যার বাড়িতে হচ্ছে যিনি এই কলিকালের যজ্ঞের অনুষ্ঠান করছে হরিনাম যজ্ঞে তারে যে করে আরাধন হরি নামের দ্বারা যিনি পূজা করেন হরি নামের দ্বারা যিনি ভগবানের ভজন করেন তাকে বলা হয়েছে কি সুমেধা বুদ্ধিমান সকলেই কিন্তু সবচাইতে শ্রেষ্ঠ বুদ্ধিমান তিনি যিনি হরি নামের দ্বারা ভগবানের ভজন করছে তা তিনি হলেন আজকের এই প্রবর্তা গৃহকর্ত্রী তার ইচ্ছার উদ্গমে আজকের এই অনুষ্ঠান স্বয়ং প্রভু শ্যামচাঁদ না মদন চাঁদ মদন আর শ্যাম তো আলাদা যার নাম মদন তার নাম কৃষ্ণ তার নাম অনন্ত নাম একই জন তিনি কৃষ্ণ কখনো মদন রূপে কখনো মোহন রূপে আবার কখনো শ্যাম রূপে তা যাই হোক ভগবানের পদার্পণে
আর ভক্তগণের শুভাগমনে আজকের এই জায়গা হয়েছে মহতী তীর্থধামে। তাহলে কলিকালের কথা শুনতে হবে যে আমরা কলিকালের মানুষ, আমাদের জন্য সুসংবাদ কি আছে শোনার জন্য তো এসেছি। আমরা কি শুনলে খুশি হব? কলিকালের জীব শুনলে খুশি হবে যে কলিকালের ধর্ম কি। কলিকালের ধর্ম হচ্ছে হরি নাম সংকীর্তন, যেটা আপনারা শুনছেন। কিন্তু আপনাদের দেখে যেটা মনে হচ্ছে, ও মোনালিসার মা বসতে বলো। ঠিক আছে, শুনুন, শেষ হতে গেল তো এই জন্য কোনো কথা চলবে না, কিছুক্ষণের জন্য শুনতে হবে আর বুঝে নিতে হবে যে আমরা কি শুনলাম, কার বাণী, আমাদের শুনে লাভ কি আছে এটা বুঝে নিতে হবে। তো সেইটার জন্য নিরালাপ দরকার, নির্জন দরকার, একান্ত দরকার। সবকিছু কোলাহলের মধ্যে কিছু কর্ম করা যায়, কিন্তু ধর্ম করা যায় না। এই জন্য ধর্মের জন্য নির্দিষ্ট টাইম আছে, যা পৃথিবীর সব মানুষ এই সময়ে হরিভজন করবে। তাকে বলা হয় ত্রিসন্ধ্যা যাজন। আস্তে 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 একটু সরে যান, একটু ওদিকে গিয়ে কথা বলুন। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি কথা শুনুন।